হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ আমি আপনাদের কাছে একটি সত্য ভৌতিক ঘটনার অভিজ্ঞতার কথা বলতে চলেছি। এটি সত্য ঘটনা নাকি আমার মনের ভুল তা আমি আজও বুঝতে পারিনি। তখন আমি ক্লাস 3-তে পড়তাম। সেদিন আমাদের পাড়ায় শীতলা পুজো ও কালী পুজো ছিল। প্রত্যেক বছরেই আমাদের পাড়ায় সকালে শীতলা পুজো এবং রাতে কালী পূজা হয়। যাই হোক, আমি কালী পূজা কোনোবারই রাত জাগি না, কিন্তু কেন জানি না সেই বছর আমার বন্ধুদের রাত জাগা দেখে আমার রাত জাগতে ইচ্ছে করলো। তাই সেই দিন রাতে আমরা বন্ধুরা মিলে ঠিক করলাম যে আমরা সবাই কিছু ভূতের গল্প বলবো এবং তারপর লুকোচুরি খেলবো। আমার পাশে তখন আমার ঠাম্মা বসেছিলেন। ঠাম্মা আমাদের কথা শুনে বললেন যে আমরা কেউ যেন বাগানের দিকে না যাই, তবে এর কোনো ভৌতিক কারণ নেই। এখানকার মানুষেরা রাত্রিবেলা বাগানে যাওয়ার খুব একটা প্রয়োজন না থাকায় তারা যায় না। যাই হোক, এবার আসা যাক আসল কথায়। তারপর আমরা বন্ধুরা মিলে নানা রকম ভূতের গল্প বলতে লাগলাম। তারপর আমরা লুকোচুরি খেলা শুরু করলাম। তখন আমি ভাবতে লাগলাম কোথায় লোকালে ভালো হবে। কেন জানি না তখন আমার মাথায় বাগানে লুকানোর কথা এলো, কারণ ঠাম্মা বাগানের দিকে যেতে বারণ করেছিলেন। তাই আমি ঠিক করলাম আমি বাগানেই লুকোবো। কারণ আমার বন্ধুরা একটু ভীতু স্বভাবের, ফলে তাদের বাগানে না যাওয়ার সম্ভাবনাই বেশি। তাই আমি নিশ্চিন্তে বাগানে লুকোতে চলে গেলাম। বাগানের একটি গাছের পেছনে আমি লুকিয়ে ছিলাম। সেখান থেকে আমি বাইরের দিকে নজর রাখছিলাম। তখনই হঠাৎ করে আমার কাঁধের ওপর কে যেন তার ঠান্ডা হাত রাখলো। তখন ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি আস্তে আস্তে পিছনে তাকালাম। তাকিয়ে দেখি সেটা আমার বন্ধু আমান। আমান বলল, এদিকে মনে হয় না কেউ আসবে, ততক্ষণ চল আমরা কিছু গল্প করি। তারপর আমরা গল্প করতে লাগলাম। তখনই একটি কুকুর আমাদের দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করতে লাগলো। তখন আমার মনে পড়লো অনেকক্ষণ হয়ে গেছে, কেউ এদিকে আসছে না। আমানকে যখন আমি এই কথা বললাম, আমান তখন বলল, তুই তাহলে একবার বাইরে গিয়ে দেখে আয়, আমি ততক্ষণে এখানে বসে থাকি। তারপর আমি বাইরে গিয়ে দেখলাম সবাই আমাকে খোঁজাখুঁজি করছে। তারা আমাকে দেখতে পেয়ে জিজ্ঞেস করলো যে আমি এতক্ষণ কোথায় ছিলাম। আমি তখন বলতেই যাচ্ছিলাম যে আমি তো আমানের সঙ্গে বাগানে ছিলাম, কিন্তু তা আর বলতে পারলাম না, কারণ আমি দেখতে পেলাম যে আমান মন্দিরে বসে রয়েছে। আমি আমানকে জিজ্ঞেস করলাম, কিন্তু আমান বলল, কি সব বলছিস তুই? আমি তো এখানেই বসেছিলাম, কারণ পড়ে গিয়ে আমার পা কেটে গেছে। তুই নিশ্চয়ই সেখানে ঘুমিয়ে পড়েছিলি, তাই এইসব স্বপ্ন দেখেছিস। এই কথাগুলো শুনে আমার পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা। তখন আমি বাগানে ঘটে যাওয়া সমস্ত ঘটনা আমার বন্ধুদেরকে খুলে বলি, কিন্তু তারা কেউই বিশ্বাস করলো না। মা বাবাকেও আমি এসব কথা বললাম, কিন্তু তারাও বিশ্বাস করলো না। তারাও বলল যে আমি স্বপ্ন দেখেছি, কিন্তু আমি জানি যে আমি কোনো স্বপ্ন দেখিনি। তাহলে সেখানে কে ছিল? সত্যি কি কোনো ভূত ছিল? এই সব প্রশ্নের উত্তর আজও আমার কাছে অজানা। তো গাইস, আপনাদের কি মনে হয় এই ঘটনাটা কি সত্যি, না আপনাদেরও মনে হয় যে আমি স্বপ্ন দেখেছি? আপনারা আপনাদের উত্তর কমেন্টে জানাতে ভুলবেন না প্লিজ। তো আজকের জন্য বাই বাই।